শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন ৬ দফা দাবি তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে সচিবালয়ে যান তাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। কিন্তু কি আছে শিক্ষার্থীদের নতুন এই ৬ দফা দাবিতে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। উনি আমাদেরকে মুরগি বলতেছে। প্রশ্ন ২ বছর আগে করা হয়েছে, এটার যথাযথ প্রমাণ। আমাদের আন্দোলনটা ছিল আমাদের পরীক্ষাটা পিছনের দিকে পিছিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা তারা করলো না। ভুলটা ওনারা স্বীকার করুক যে ওনাদের ভুল ছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে এবার নতুন ৬ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বুধবার বিকেলে শিক্ষা ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেন। তবে সচিবালয়ে যাওয়ার আগে শিক্ষা ভবনের সামনে কিছু সময়ের জন্য বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে তারা সেখানে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার জন্য আন্দোলনকারীদের মধ্য থেকে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর বিকেল ৪:৩০টার দিকে ওই প্রতিনিধি দল শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা নিজেদের নতুন ৬ দফা দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরে এবং এসব দাবি নিয়ে আলোচনায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রথম দাবি হল দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় যারা আবার পরীক্ষা দিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় ঠিকভাবে অংশ নিতে পারেননি অথবা নিজেদের প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারেননি, তারা চাইলে যেন আবারও সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এর সঙ্গে দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা বলছে, একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষায় পাওয়া নম্বরের মধ্যে যেটি বেশি হবে সেটি চূড়ান্ত ফল হিসেবে গণ্য করতে হবে। শিক্ষার্থীদের তৃতীয় দাবি প্রশ্নপত্রে থাকা ভুল নিয়ে। তাদের দাবি, প্রশ্নপত্রে কোনো ভুল প্রশ্ন থাকলে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে। কারণ প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় যেন শিক্ষার্থীদের উপর না পড়ে এবং সেই ভুলের কারণে কোনো পরীক্ষার্থী যেন নম্বর হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। চতুর্থ দাবিতে আন্দোলনকারীরা বলছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপের মধ্যে রয়েছে। তাই তাড়াহুড়ো করে পুনরায় পরীক্ষা না নিয়ে তাদের আগে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পঞ্চম দাবিতে প্রশ্নপত্রের ধরনে হঠাৎ পরিবর্তন আনার বিষয়টি তুলে ধরেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে। আগের বছরের তুলনায় এবার প্রশ্নের ধরন ভিন্ন হয়, তা অনেক শিক্ষার্থীর কাছে অপরিচিত ছিল। ফলে পরীক্ষার সময় অনেকেই সমস্যায় পড়েছে বলে দাবি তাদের। আর ষষ্ঠ ও শেষ দাবিটি পরীক্ষার হলের পরিবেশ নিয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে সচেতন গার্ডেন নামে কিছু শিক্ষক কঠোর ও বিভ্রান্তিকর আচরণ করছেন। তাই এমন আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছিল। তবে সচিবালয়ে সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের নতুন ৬ দফা দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি আর রাখা হয়নি। মেহেদি হাসান, ATN নিউজ।